হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস কিচেন অ্যান্ড ভ্লগিং। আর আজকের দিনটা হলো শনিবার। আজকে কোথায় যাচ্ছি সেই বিষয় নিয়েই আজকের ব্লগ। অনেকে জানতে চেয়েছে এই মা শ্যামসুন্দরীর মন্দিরটা কোথায়। তো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেই রোড ধরে যাচ্ছি, ভাবলাম যে পুরো রোডটা ধরেই ভিডিওটা করতে থাকি। যারা এই রাস্তাঘাট, অবশ্যই এটা বরানগর বিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি, বরানগর ছাড়িয়েছি, বিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি, রবীন্দ্র ভারতীর পাশ দিয়ে। আর এই গেল হচ্ছে টালা ব্রিজ। তো দেখতে দেখতে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে কিরম ভাবে যাবে। ঠিক শ্যামবাজার পাঁচমাথার মোড় যেখানে আসবে, সেখান থেকে একদিকে গেছে হাতিবাগান আর আরেক দিকে গেছে খান্না। তো ওই খান্না ধরে সোজা একদম বেরিয়ে যাবে। এই যে টালা ব্রিজ দেখো, এখন টালা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। জানো তোমরা সবাই যে নতুন হয়েছে, তাও অনেক বছরই হয়ে গেল। টালা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, যা অবস্থা ছিল তো এখন কমপ্লিট। তো এই টালা ব্রিজের ওপর দিয়েই আমি কিন্তু যতবারই যাই, এই টালা ব্রিজের ওপর দিয়ে যাই। আর এই যে দেখো শ্যামবাজার পাঁচমাথার মোড়, নেতাজি সুভাষচন্দ্র বোসের মুখটা যে দিকটায় রয়েছে সেই দিকটা হচ্ছে হাতিবাগান, আর বাঁ দিকটা হচ্ছে এই যে সোজা দেখতে পাচ্ছ, এই সোজা হচ্ছে একদম খান্না। এই খান্না ধরে কোনো ডাইবায় না দেখে, এই যে দেখো, আজকে আমি তোমাদের সুবিধার্থেই এই ভিডিওটা করেছি। যারা কে কোথা থেকে আসবে জানি না, শিয়ালদা থেকে আসলেও নেমে কিন্তু একটুখানি শিয়ালদা থেকে শিয়ালদা স্টেশনে নামবে, অটো বা কিছু ধরে ওখান থেকে যদি আসো। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে এই মা শ্যামসুন্দরী মন্দিরটা কোথায়। তো শনিবার দিন, মানে গতকাল গেছিলাম, অমাবস্যা ছিল। অমাবস্যায় মায়ের অন্ধকার করে আরতি করা হয়, তো সেটা আর দেখা হয়নি। কারণ তোমাদের আমি ভিড়টা একটু দেখাচ্ছি, দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো। এত ভিড়, এত ভিড়! আমি যে পুজো দিয়ে মাকে দর্শন করতে পারবো সেটাও আমি ভাবতে পারিনি। যে মাকে পুজোটা দিয়ে, মাকে আমি বাড়ির থেকে বলে গেছিলাম, এই হচ্ছে খান্নার মোড়। তো বাড়ি থেকে আমি বলে গেছিলাম যে মা, তোমাকে যেন একটু ভালো করে দু চোখ ভরে দেখতে পারি। আজকে যেহেতু অমাবস্যা, প্রচুর মানুষজনের ভিড়, তো সেই জন্যই। তারপরে সত্যি মাকে খুব ভালো পুজো দিয়েছি, আর আর অঞ্জলি দিয়েছি। বিশেষ করে যে ব্যাপারটা হচ্ছে অঞ্জলি দিয়েছি, তারপরে হচ্ছে মাকে ভালো করে দর্শন করেছি। আরতিটা শুধু দেখা হয়নি, কারণ এত ভিড়। ওই বললাম, তোমরা শুধু লোকের ভিড় দেখবে। এখানে একটা হোমিওপ্যাথি হসপিটাল আছে, বা হাতেই পড়বে। এই যে দেখো, আমি যাচ্ছি এখন, এই যে হোমিওপ্যাথি হসপিটালটা তোমাদের দেখাচ্ছি। এই এই একটা হসপিটাল আছে, মেমোরিয়াল কি হসপিটাল, যাই হোক। এরকম বা হাত ধরে যেতে যেতে তোমরা যখন যাবে, তো এইদিকে লোহা পট্টি ফট্টি কি সব আছে বলে নাকি। তো এটা সুখিয়া স্ট্রিট, বা হরিচরণ দে লেন বলে এই জায়গাটাকে। তো এই যে এখন যাচ্ছি দেখো, এই পুরো ধরে। আর সামনে ঢোকার মুখেই রয়েছে, আমি যেই রোড ধরে আসলাম বা হাতে পড়লো, আর এই যে ঢোকার মুখেই কিন্তু একটা জয় মাতা দি ভোলেনাথের মন্দির আছে। আর এই গলি ধরে সোজা যাবে, ডান হাতে একদম ঢুকে গেলেই এখানে যাকে জিজ্ঞেস করবে সামনেই রয়েছে, জিজ্ঞেস করারও দরকার নেই, একটা গলির ভেতরে। আর এখানে এত ভিড় ছিল না। যত দিন যাচ্ছে আস্তে আস্তে মায়ের ভক্ত বেড়েই চলছে। আর এখানে আমি ফুল মালা, বাবার জন্য একটা আকন্দের মালা, মায়ের জন্য পঞ্চমুখী জবা, চাল, কলা আর একটা ফ্রুটি নিয়ে নিয়েছি। আর এবার মাকে তোমরা দর্শন করবে, দেখো এই হচ্ছে মাকে দর্শন করছি। আর সত্যি মানে আমি ভাবতে পারিনি, জানি না কেন তারকেশ্বরে গিয়েও পুরো ফাঁকা হয়ে গেল। আর এই যে লোকের মাথার গেঞ্জি দেখতে পাচ্ছ। আর এই নাও, আবার মাকে গেছিলাম ওই সাইডে ঘুরে অঞ্জলি দিতে, সেই সময় আবার এই শ্যুটটা করেছি। তো আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, ওখান থেকে সব লাইন শুরু হয়েছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড লোককে মানে জায়গা দিতে পারছে না। প্রথমত হচ্ছে জায়গাটা ছোট, দ্বিতীয়ত হচ্ছে এত লোক। আর এই যে বেরিয়ে চলে আসলাম, ওই যে মুখটা দেখলে ওখান থেকে। তো এতটাই জায়গা ছোট, যাই হোক, ছোট জায়গা হোক আর যাই হোক, মা কিন্তু ভালো মতন ওই পাটটা, ওই যে ওই পাটটা দেখো মায়ের, আমি এই পারে গাড়ি ঘুরিয়ে নিয়েছি। ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও।